ড্রাইভারের সঙ্গে কুসুমের বিয়ে ভেঙে দিয়ে এবার বিপাকে পড়ে গেল আয়ুষ। আর বন্ধুরা ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম এবং সেই ড্রাইভারের ছাদনাতলায় বিয়ে শুরু হয়ে যাওয়া মাত্রই যখন আয়ুষ সেখানে ড্রাইভারকে চরম অপমান করে এবং মারধর করতে থাকে এবং বলতে থাকে যে তোর এত বড় আস্পর্ধা যে তুই এরকম নিষ্পাপ নিরীহ একটা মেয়েকে পেয়ে তুই ওর জীবনটাকে নরকে পরিণত করে দেওয়ার জন্য তুই রীতিমতো ওকে বিয়ে করতে চলেছিস। তোর স্বার্থটা আমি খুব ভালো করেই বুঝতে পেরে গিয়েছি এবং মম, তুমি আমার একটা কথা বিশ্বাস করবে কিনা আমি জানি না, কিন্তু এই লোকটা শুধুমাত্র কুসুমকে বিয়ে করছে এই কারণে, কারণ ও কুসুমকে ব্যবহার করে, কুসুমকে পাচার করে, ও কুসুমকে ঝিমি করে রেখে আমাদের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিতে চায় এবং এই উদ্দেশ্যে ও কুসুমকে বিয়ে করতে চলেছে এবং সেই সকল প্রমাণ আমার হাতে এসে পড়েছে বিধায় আমি তার গ্যারান্টি দিয়ে বলতে পারছি। ঠিক সেই মুহূর্তে যখন অবশেষে সেই ড্রাইভারটা ধরা পড়ে যাওয়ার ভয়ে যখন আয়ুষকে সেখানে মারধর করে সেখান থেকে পালিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে কুসুমের বাবা বলতে থাকে যে আয়ুষ বাবা তুমি এটা কী করলে? আমি মানছি কুসুমের জন্য যে পাত্রটাকে আমি ঠিক করেছিলাম সেটা না হয় খারাপই ছিল, কিন্তু সেই কথাটা তো তুমি এই বিয়েটা শুরু হওয়ার আগে হলেও বলতে পারতে, কিন্তু তুমি সেটা না করে তুমি এখন বিয়ের আসরে কেন এই কথাটা বলে? এতে করে তো আমার মেয়েটা লগ্নভ্রষ্টা হলো এবং আমার এই লগ্নভ্রষ্টা মেয়েকে কে বিয়ে করবে বলো তো? ঠিক সেই মুহূর্তেই যখন কুসুমের বাবা বলতে থাকে যে এই লগ্নভ্রষ্টা মেয়েকে নিয়ে যে আমাদের সমাজে কতটা সমালোচনা হয় সেটা নিশ্চয়ই তোমার খুব ভালো করেই জানা আছে। আয়ুষ বাবা তোমাদের এত অর্থ টাকা পয়সা সব কিছুর জন্য তোমাদেরকে লোকে এরকম কোটা নাই দিতে পারে, কিন্তু আমাদেরকে কেউ কিন্তু কথা শোনাতে ছাড় দেবে না এবং সেই ক্ষেত্রে আমার মেয়ের মরে যাওয়া ছাড়া আর কোনো রকম কোনো উপায় থাকবে না। সেই সব কিছু জেনে তুমি কেন এত বড় একটা সর্বনাশ করলে? অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ তোমার যখন এতটা জানাই ছিল সব কিছু, তাহলে আগে কেন বললে না? বলো তো কেন শুধু শুধু মেয়েটাকে লগ্নভ্রষ্টা করলে তুমি? ঠিক সেই মুহূর্তেই যখন আয়ুষ বলতে থাকে যে ঠিক আছে, কুসুমের লগ্নভ্রষ্টা হওয়ার জন্য যখন সম্পূর্ণরূপে আমি দায়ী, তাহলে ওকে এই বিপদের হাত থেকে রক্ষা করার জন্য আমি কিছু একটা করবো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে তুমি কী করতে পারবে বলো তো? শোনো, তোমাদের ছেলেদের জন্য না বলাটা অনেক সহজ, কিন্তু কার্যক্ষেত্রে করাটা অনেকটাই কঠিন। এখন তুমি ওকে কী করে বিপদের হাত থেকে উদ্ধার করবে বলো তো? ওর জন্য এক্ষুনি তুমি কোথা থেকে একটা পাত্র জোগাড় করে নিয়ে আসবে বলো তো? আজ এই লগ্নে যদি ওর বিয়ে না হয় তাহলে লোকে ওকে ছিছি করবে, ওকে দেখা মাত্র ও লোক লজ্জার ভয়ে বাড়ি থেকে বেরোতে পারবে না। আমরা ওকে কতদিনই বা আমাদের ছায়ার তলে রাখবো বলো তো আয়ুষ? ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে না মা, এই মুহূর্তে আমি কোনো মতে পাত্র জোগাড় করে আনতে পারবো না। এই কথাটা যেমন সত্য, ঠিক এটাও সত্য যে কোনোভাবেই আমি আজ ছাদনার তলায় ওর বিয়েটা ভেস্তেও যেতে দেবো না। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে থাক আয়ুষবাবু, অনেক হয়েছে, আমি কোনো মতে চাই না যে আমার কারণে আমার বাবাকে লোকে দু চারটা কথা শোনাক, তার থেকে বরঞ্চ পৃথিবী থেকে আমি বিদায় নিয়ে নিলে, আমি যদি মরে যাই আত্মহত্যা করে, তাহলে তার কেউ আমার বাবাকে দায়ী করবে না, তার থেকে বরঞ্চ আমি সেই পথটাকেই বেছে নিই। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে কুসুমকে যে সেরকম কোনো কিছুই তুমি করবে না, কারণ এখনও পর্যন্ত আমি বেঁচে আছি এবং আমি বেঁচে থাকতে তুমি নিজের কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না। কুসুম, তোমার এই লগ্নভ্রষ্টা হওয়ার কারণ যখন আমি, তাহলে আজ আমি এই লগ্নেই আমি তোমাকে বিয়ে করব এবং তোমাকে আমি আমার স্ত্রী হিসেবে স্বীকৃতি দেবো। ঠিক সেই কথা শোনা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি সুরেজ এবং বলতে থাকে যে কী বললে তুমি আয়ুষ? তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করুন।